কষ্ট কাকে বলে জানো? যখন বলার জন্য অনেক কিছু থাকে কিন্তু মুখে ভাষা থাকে না, আর বোঝার মতো কেউ থাকে না। এমন একজন জীবনসঙ্গী নির্বাচন করো যে তুমি কথা বলার আগেই তোমার নীরবতাকে বুঝতে পারে। কতই না মধুর লাগে তখন, যখন কেউ বলে তুমি আমার জন্য নিজের খেয়াল রেখো। নিজের জীবনের সমস্যাগুলো কাউকে বলে বেরিয়েও না, কারণ 90% মানুষের এতে কিছুই এসে যায় না, আর বাকি 10% মানুষ সমস্যার কথা শুনে খুশিই হয়। তুমি কখন সঠিক ছিলে তা কেউ মনে রাখে না, তবে তুমি কখন ভুল করেছিলে তা সবাই মনে রাখে। সম্পর্কে যখন জেদ ও অহংকার চলে আসে তখন এরা দুজনেই জিতে যায় আর সম্পর্কটা হেরে যায়। লড়াই করার শক্তি তো সবারই থাকে। কেউ কেউ জিততে পছন্দ করে, আর কেউ কেউ সম্পর্কটা বাঁচাতে পছন্দ করে। সময় এবং আপনজন যখন একসাথে আঘাত করে তখন মানুষ শুধু বাইরে থেকেই নয়, ভেতর থেকেও ভেঙে পড়ে। তার কাছে সব সময় ঋণী ও বিশ্বাসী হয়ে থেকো, যে খারাপ সময়ে তোমার পাশে থেকেছে। কেউ আমার ক্ষতি করল, এটা তার কর্ম। আমি কারো ক্ষতি করিনি, এটা আমার ধর্ম। কিছু কিছু মানুষ এত বেশি খেতে ভালোবাসে যে অন্যের খুশিটাও অনায়াসে খেয়ে নেয়। ক্ষমা পাওয়ার যোগ্য সে যে ভুল করেছে, সে নয় যে চালাকি করেছে। মানুষ যখন বড় হয় তখন তাদেরই ছোট ভাবতে শুরু করে, যারা মিলে তাকে এই অবস্থানে দাঁড় করিয়েছে। একটা কথা সব সময় মনে রেখো, সম্মান কখনো মানুষের হয় না, সম্মান প্রয়োজনের হয়। প্রয়োজন শেষ তো সম্মানও শেষ। 2 হাত দিয়ে তুমি 100টা লোককে মারতে তো পারবে না, তবে 2 হাত জড়ো করে তুমি কোটি মানুষের মন জয় করতে পারবে। বসবাস তার সাথে করা যায় যার তবিয়ত খারাপ, তার সাথে নয় যার নিয়ত খারাপ। আমায় এই কারণে জিততে হবে, কারণ সবাই চায় যেন আমি হেরে যাই। মন উদাস হলে একটা কাজ করো, ভিড় থেকে সরে এসে নিজেকে কিছুটা সময় দিও। আপন তো সে যে তোমার কষ্ট বেদনাগুলোকে অনুভব করে, তা না হলে হালচাল তো রাস্তায় চলা মানুষও জিজ্ঞেস করে। এই 3 প্রকারের মানুষ যখন তোমার সাথে কথা বলবে তখন তাদের মাঝখানে কথা বলো না। 1 বাচ্চা, 2 মা বাবা, 3 কষ্টে ডুবে থাকা মানুষ। এখন সময়টা ভিন্ন, মানুষগুলোও ভিন্ন, তাই অতি সরল মন নিয়ে কারো সাথে মিশতে যেও না। চেষ্টা করা ছেড়ো না, কেননা অন্য কেউ রেডি হয়ে বসে আছে তোমার ছেড়ে দেয়া চেষ্টা থেকে ফয়দা লুটার জন্য। ভুল তার নয় যে বেইমানি করেছে, ভুল তো তার যে বেইমানি করার সুযোগ দিয়েছে। ভালোবাসায় সবচেয়ে বেশি মিথ্যা ওয়াদা করা হয়। রাজনীতি এখনো দ্বিতীয় অবস্থানেই আছে। প্রেম সেটা নয় যেখানে হার জিত, নিবেদন বা প্রত্যাখ্যান বাস করে। আসল প্রেম তো সেটা যেখানে মিলনের আশা না থাকার পরেও অপেক্ষায় থাকা যায়। চায়ের কাপে ডুবানো বিস্কিটটিও বলে দেয়, কারো প্রতি বেশি ডুবলে
নিজেকেই ডুবে যেতে হয়। চোখের জল মানুষকে দুর্বল করে, এটা ভীষণ ভুল কথা। বরং চোখের জল ফেলে ভেঙে পড়া মানুষগুলোই সব থেকে মজবুত হয়ে ওঠে। দাবা খেলার শখ ছিল না, তাই বুঝতে পারিনি। সে চালের পর চাল দিচ্ছিল আর আমি সম্পর্ক বাঁচাচ্ছিলাম। সে চালাকি করছিল আর আমি সততা দেখাচ্ছিলাম। সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।